অবস্থানের জন্য না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। চলছে লড়াই, চলবে আমরা হাতিয়ার চিকিৎসার অভাবে বর্ধিত মানুষ চিকিৎসা নিয়ে আসার জন্য পুরো বছর বছর রক্ত নেই। আমরা হাতিয়ার মানুষের রক্ত ধরে কিনা আপনারা প্রশাসন এবং সাংবাদিক বৃন্দরা আপনারা আমাদের আন্দোলনকারী যারা আছেন আপনারা দয়া করে এই পাশে চলে আসেন এবং রাস্তাটা ক্লিয়ার করে দেন। অন্যান্য লোক কেউ থাকবেন না দয়া করে। একটা ছবি তুলতে সম্মানিত বিক্ষুব্ধ হাতিয়াবাসী, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের জেলার প্রায় সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, মিডিয়া সাংবাদিকবৃন্দ রয়েছেন, প্রশাসনের লোকজন রয়েছেন, আমাদের হাতিয়া থেকে যে সমস্ত ভাইয়েরা উপস্থিত রয়েছেন, আমি আপনাদেরকে বলবো আপনার শৃঙ্খলার স্বার্থে শৃঙ্খলিতভাবে অবস্থান নিলেও সারিবদ্ধভাবে রাস্তায় কোনো জ্যাম সৃষ্টি করবেন না, রাস্তায় কোনো জ্যাম সৃষ্টি করবেন না, চলাচলে কোনো বাধা সৃষ্টি করবেন না। আমাদের মিডিয়ার সম্মানিত জেলা পর্যায়ের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা হাতিয়াবাসীর পক্ষ থেকে সাংবাদিকবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা হাতিয়ার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রেস ক্লাবের প্রায় সাংবাদিকবৃন্দ আমাদের আমাদের আজকের এই প্রোগ্রাম কাভারের জন্য এসেছেন। আমরা হাতিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে আমি আমাদের মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ করব, আমাদের হাতিয়ার 8 লক্ষ মানুষ বসবাস করছে, মাত্র 50-এর বেশিতে একটা হাসপাতাল থাকলেও সেখানে প্রয়োজনীয় লাশ নেই, ডাক্তার নেই। ডিএমএ ডাক্তার যারা আছে তারাও চেম্বারে ব্যস্ত থাকেন। ডাক্তাররা যারা আসেন নিয়মিত যোগদান করে কোনো স্বাস্থ্যসেবা তারা দেন না। অসংখ্য পোস্ট রয়েছে কিন্তু 4 1 বর্গ পোস্ট ফিলাপ নেই, অসংখ্য পোস্ট খালি। কিন্তু আমাদের সম্মানিত আমি হাতিয়াবাসীর পক্ষ থেকে এই জন্য আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। সম্মিলিত হাতিয়ার প্রতিবেশী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা আজকে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নিতে বাধ্য। আমাদের সংগ্রাম চলবে 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 চলবে, আমাদের সংগ্রাম আদিবাসীর সংগ্রাম চলবে চলবে, সম্মিলিত মানুষের সংগ্রাম
শিকার হচ্ছে না। এখানে 8 লক্ষ মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্স থাকলেও সেই অ্যাম্বুলেন্স যথাযথ কোনো সার্ভিস পাচ্ছে না। দরকার 5-7টা আপনারা দয়া করে সবাই বসে থাকেন, বসে থাকেন। এবং সেখানে যতগুলো অ্যাম্বুলেন্স থাকা দরকার, কোনো ডাক্তার নেই, কোনো ডাক্তার Udi.